অজিত দীপক ককরোচ পার্টির নেতা। ককরোচ পার্টির নেতা, এত ছোট্ট একটা নেতা হয়ে তুমি বড় বড় নেতার সাথে লাগতে আসছো। হ্যাঁ, স্টুডেন্টদেরকে মাঠ থেকে সরাইতে বলো, সরিয়ে দাও, তাদেরকে সরিয়ে দাও বলছি। জলে তোমাদের জলে আর দুইটা ঘন্টা অপেক্ষা করো। যে তোমরা কাজ করেছো না, তোমাদের গদি থেকে তোমরা কিভাবে পালিয়ে যাও দেশ ছেড়ে, এইটা এবার দেখবা, চায়া দেখবা। যে কাজ করছো না, এটার মাসুল দিতে হবে, সেটা ভয়াবহ ভাবে। নরেন্দ্র মোদীর সাথে লাগতে আসিও না। কত বড় বড় পার্টি নরেন্দ্র মোদীর সাথে লাগতে এসে হারিয়ে গিয়েছে, আর তুমি মাত্র ককরোচ একটা পার্টি। ছোট্ট ককরোচ যেরকম ছোট, তোমার দলও সেরকম ছোট। তুমি আসছো আমাদের সাথে লাগতে। হ্যাঁ, অনেক বড় বড় পার্টির সাথে লাগছেন, কিন্তু কখনো স্টুডেন্টের সাথে লাগছেন? ইতিহাস বলে স্টুডেন্টদের সাথে যে সরকারি লেগেছে, সে সরকারি নিচের মধ্যে যে পদবি আছে, সে পদবি চলে গিয়েছে, মানে সিংহাসন ভেঙে গিয়েছে। রাখো তোমার ইতিহাস। বিজেপি নিজেই একটা ইতিহাস। বিজেপির সাপোর্টার অনেক। বিজেপিকে সবাই ভয় করে, বিজেপিকে সবাই ভক্তি করে। আমি শুভেন্দু অধিকারী বলছি, তুমি বিজেপির কানের গোড়ায়, চুলের গোড়ায় আসতে পারবা না। বেটা, যে নেতাগেতার কথা বলতেছো, ইভেন তোমাদেরও বাচ্চা কাচ্চা ইউনিভার্সিটিতে পড়ে, মানে ছেলে আন্দোলন করতেছে কার জন্য? বাপের পদত্যাগের জন্য। তার মানে বুঝো, স্টুডেন্টদের দাবি পাক্কা, একদম পাক্কা। এই 2 দিনের মধ্যেই বিজেপি ধ্বংস। মগের মুল্লুক পাইছো নাকি? বিজেপিকে খেয়ে দেওয়ার মতো দল এখনো পয়দাই হয় নাই। আর তোমার মতো একজন অজিত, হ্যাঁ, যে ককরোচ পার্টি খুলেছে, হয়তো 2-4 লাখ 5 লাখ এক মানুষ হয়েছে, হ্যাঁ, তার জন্য তুমি ফকর করো। 2-4 লাখ নয়, 20 কোটি মানুষ অলরেডি ককরোচ পার্টির দিকে সাপোর্ট করতেছে। আর কত দেখবে? স্টুডেন্টরা কিন্তু প্রশাসনের গায়ে হাত দেয় নাই। প্রশাসন গুলি ছুঁড়েছে, রাবার গ্রেনেড ছুঁড়েছে, রাবার বুলেট ছুঁড়েছে, আমাদের উপর অত্যাচার করেছে। এটা পুরো ইন্ডিয়া নয়, পুরো পৃথিবী দেখেছে, সাক্ষী সবাই। গ্রেনেড, রাবার, বুলেট যা কিছু আছে সব ব্যবহার হচ্ছে, তা তো সমস্যা নাই। তা তো বিজেপির একটা চুলও কেউ ছিঁড়তে পারবে না। কারণ আমরা কি জানো, ধর্মকে ব্যবহার করে রাজনীতি করি, লোকেদেরকে অন্ধ বানিয়ে রাখছি। যে অভিভাবককে তোমরা অন্ধ বানিয়ে রাখছো, সেই অভিভাবকের চোখ খুলে গেছে। তাদের সন্তানের উপর যে অত্যাচার হচ্ছে, তারা টিভিতে দেখতেছে, তারা আর বসে নাই। এখন মাঠে সবাই নামছে এবং মিলিত আন্দোলন হচ্ছে। না মানে বলো কি, এই তো পদবি নেওয়ার 2-4 দিনও হইল না, তাতে মনে হয় পদবি ছেড়ে দেওয়া লাগে। হ্যাঁ, যে কথা শুনতেছি, এবার মনে হয় পদটা পার্মানেন্ট চলে যাবে, মানে পদও যাবে, দেশও ছাড়তে হবে, বুঝছি। বিজেপির যতগুলো নেতা আছে সব কয়টাকে আটক করা হবে, সব কয়টাকে দুর্নীতির মধ্যে থেকে বের করে এনে রাস্তার মধ্যে তাদের বিচার করা হবে। এইটাই ককরোচ পার্টির নেতার কথা। মাস্তানি করবা, গুন্ডামি করবা, করো, সমস্যা কি? ওখানে মাইনাস পয়েন্ট তোমাদেরই। তোমরা মাস্তানি করবা, লোকেরা তোমাদেরকে ভালোবাসবে না, উল্টো আমাদেরকে সাপোর্ট করবে। বুঝে সুঝে কাজ করো মিয়া। প্রশাসন আমাদের হাজার হাজার মানুষকে আহত করেছে, কয়েকশো মানুষকে নিহত করেছে। এটা আমরা চোখ বন্ধ করে সহ্য করেছি, কিন্তু আর সহ্য করবো না। আমাদের অভিভাবকরা রেডি, আমরা সবাই চাচ্ছি আন্দোলন করতে এবং বিজেপির প্রত্যেকটা নেতার পদত্যাগ চাইতে এবং মোদিকে আটকিয়ে রাস্তার মাঝখানে তার বিচার করতে। বাবা না মানে, এই বেটা, এই আন্দোলন থামা। গদি নড়ি গেছে একবারে, ডাইরেক্ট গদির পায়া মনে হয় ভেঙে গেল। এক কথায় কয় হাজার টাকা নিবি বল, সব কিছু মিটমাট কর, আন্দোলন থামিয়ে দে ভাই। আমাদের অধিকার চাইতে আমরা আন্দোলন করেছি, আর সেই আন্দোলন করতে গিয়ে আমরা প্রাণ দিয়েছি। এই আন্দোলন আর থামবে না যতদিন না তোমাদের পদত্যাগ হয়। এই আন্দোলন ছিল অধিকারের, এখন আমরা চাই এক দফা এক দাবি, মোদি যা ভাগাভাগি করে দেশ ছেড়ে। বুঝছি, নরেন্দ্র মোদি, তোমার গদি এবার শেষ, আমারও গদি শেষ। প্রিপারেশন নেই বিদেশে যাওয়ার পেশ।